আজকে দেখো ইলিশ মাছে বেগুন দিয়ে ঝোল করব আমি কালো জিরা দিয়ে। এই যে ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এরকম একটু বেশি কড়া করিনি, এবং হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে বেগুন কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন এই যে ছোটো ছোটো করে কেটেছি। এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, হালকা ঝোল। এইটার মধ্যে এই বেগুনটার মধ্যে এই মাছগুলি সব দিয়ে দেবো। এই দেখো সব দিয়ে দিয়েছি। একটু ফুটবে, এটা একটু ফুটুক। বেগুনটা সেদ্ধ হওয়ার পরে এই মাছটা, এই যে মাছটা ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। দেখো এই মাছটা দেখো, ইলিশ মাছটা দেখো ডিম হয়েছে। এর মধ্যে একটু কাঁচা তেল দেবো, এই যে তেল দিচ্ছি। কাঁচা তেল দিলাম, দিয়ে একটু ফুটবে তেলটা। কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে করেছি। এবার এই পাশে আমি একটু বেগুন ভাজাও বসিয়েছি। এরকম বেগুন ভাজা বসিয়েছি, বেগুনটা এবার একটু উল্টে দেবো আমি। তখন ওইটা হোক, মাছটা তখন একটু ফুটুক। না ফুটলে একটু ঝোল না ফুটলে ভালো লাগবে না, এই জন্য বেগুনটাও একটু ভেজে নিই আমি ততক্ষণে। বেগুনটা ভাজছি এখন একটু লাল করেই ভাজবো। আমার মেয়ে আবার বেগুন ভাজা ভালো খায়, আর ইলিশটা মাছ ভালো খায়, আর কোনো মাছ খায় না। ইলিশ মাছ, বেগুন ভাজা, কাতলা মাছ, চিংড়ি মাছ। এই যে মাছটা দেখো এরকম হয়ে এসছে। আর এই যে চিংড়ি মাছটা এটা ছাড়ানো হচ্ছে, এটা আমি কালকে করব। আর নিম পাতাটা, এই নিম পাতাটা আমি একটু ভাজবো, বেগুন দিয়ে একটু ভাজবো। আর এই যে মাছটা হয়ে গেছে, মাছটা এবার নামাবো। বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার এই যে মাছটা এই থালাটা নামালাম। এই দেখো মাছটা, এই দেখো এখানেও দেখো ডিম হয়েছে মাছটা, এই মাছটাও ডিম হয়েছে, এই দেখো এইটাও ডিম হয়েছে। প্রত্যেকটা মাছেরই পেটে ডিম আছে। এই দেখো বাই।